নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 6:45। তো আমি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। এখন আমি করব দিব্যর সেরেলাক। তো সেরেলাকটা আমি বসিয়েও দিয়ে এসেছি। সেরেলাকটা নেড়ে নেড়ে করতে হবে। তো এরপর আমরা যাব মায়ের বাড়িতে। তো চলুন ব্লগটা কন্টিনিউ করা যাক। এই যে দিব্যর সেরেলাকটা আমি বসিয়ে দিয়েছিলাম। তো এটা আস্তে আস্তে ফুটে ফুটে হচ্ছে। আর সেরেলাকটা এমনই যে এটা বারবার নেড়ে যেতে হয়। নেড়ে গেলে তবে নিচেটা ধরে না, না হলে নিচেটা খুব তাড়াতাড়ি ধরে যায়। দিব্যর জন্য করছি, ও তো খাবে, ও তো খেয়ে যাবে। আমরাই একটু জল বিস্কুট খেয়ে যাব, মামনি হয়তো একটু ছাতু খাবে। এইভাবেই বেরিয়ে যাব। মায়ের ওখানে কতক্ষণে যাব, আমার মনটা সেদিকেই পড়ে আছে। দেখি কতক্ষণে যাওয়া যায়। আমরা তিনজনে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন রাস্তা দিয়ে যাচ্ছি মায়ের বাড়িতে। তো চলুন আমরা কিসে কিসে করে যাই দেখাই। যা পাবো তাতেই যাব। ইচ্ছা আছে মেট্রোতে করে যাব, কিন্তু যদি দেখি সেরকম কমিউনিকেশন না হচ্ছে তাহলে আর যাবো না, আর হলে গেলে যাব। চলুন তো ভিডিওটা কন্টিনিউ করি। ফার্স্টে 12C/1 এলাম, তারপরে ট্রেনে করে টালিগঞ্জে নামবো, তারপরে ওখান থেকে মেট্রোয় করে যাব। ট্রেন থেকে নেমে এখন এই দাঁড়িয়ে আছি রবীন্দ্র সরোবরে। এখান থেকে আমরা মেট্রোয় করে শোভাবাজার যাব, তারপরে শোভাবাজার থেকে ওখানে কি পাই দেখি। বাসে করেই যেতে হবে, বাসে করে আমরা মায়ের বাড়ি যাবো। চলুন ভিডিওটি কন্টিনিউ করবো, তারা দেখতে থাকবেন। स्टेशन गिरीश पार्क प्लेटफॉर्म डामदिके अगला स्टेशन गिरीश पार्क प्लेटफॉर्म दाहिने तरफ द नेक्स्ट। মায়ের বাড়িতে আমরা এসে গেছি। এই যে নেমেও গেছি, হেঁটে হেঁটে আসছি তিনজনে। আর সামনেই মায়ের বাড়ি। আমি আপনাদের ক্যামেরা করে দেখাচ্ছি। জানেন তো মায়ের বাড়িতে ঢুকে কথা বলা যায় না, তো আমি চেষ্টা করব কথা না বলেই আপনাদের দেখাবার। যতটা আমি তুলতে পারবো আমি ততটাই দেখাবো। তাহলে চলুন কন্টিনিউ করি। মায়ের বাড়ির তরুণ, মায়ের বাড়ি এলাম, আসছি আমরা। এই যে মায়ের বাড়িতে আমরা সিঁড়ি দিয়ে উঠছি। এইখানটা কথা বলা যায়, ওই জন্যই আমি কথা বলছি, কিন্তু মায়ের ওখানে গিয়ে আর কথা বলা যাবে না। দেখি কতটা তোলা যায়, ততটা তুলে আপনাদের দেখাচ্ছি। চলুন। এই নিচের সিঁড়ি দিয়ে মহারাজের সঙ্গে সাক্ষাৎ করার জায়গা। এই সিঁড়ি দিয়েই যেতে হয়। মায়ের বাড়ি দর্শন হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি ঠাকুরের বাড়িতে। হাতে আমাদের বেশি সময় নেই, 15 মিনিটের মতো টাইম আছে। তো তার মধ্যে দেখি এবার ঠাকুরের কি ইচ্ছা। ঠাকুরের যদি দর্শন দেওয়ার ইচ্ছা থাকে তাহলেই আমরা দর্শন পাবো, আর ঠাকুরের যদি ইচ্ছা না থাকে তাহলে আমরা দর্শন পাবো না। তো ঠাকুরকে ডেকেই যাচ্ছি। ঠাকুর আমাদের উপর করুণাময়, আশা করছি আমাদের দর্শন হবে। তো
চলুন দেখা যাক, এবার ভিডিওটা করি, দেখি দর্শন হয় কিনা। আর দর্শন হলে আপনাদের তো অবশ্যই দেখাবো। তো চলুন আমরা কীভাবে যাচ্ছি। কাশীপুর উদ্যানবাটি যাবেন তো? মায়ের বাড়ি থেকে বেরিয়েই আমরা অটো পেয়ে গেলাম। আমরা যাচ্ছি এবার কাশীপুর উদ্দেশ্যে। দেখা যাক ঠাকুর আমাদের দর্শন দেয় কিনা। এই যে আমরা কাশীপুর উদ্যানবাটিতে চলে এলাম, এবার আমরা নামবো। এসো নামো। এই যে উদ্যানবাটির তোরণ, আমরা নেমে গেছি অটো থেকে। নেমে গিয়ে একটু ঠাকুরের জন্য মিষ্টিও নিয়ে নিলাম, মিষ্টি নিয়ে নিয়েছি। এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ঠাকুরের বাড়ির দিকে। রাস্তাটা পার হয়ে নিয়ে আমি আমার লাইভ ভিডিও করছি। কাশীপুর উদ্যানবাটির এইটা ঠাকুরের কল্পতরু বৃক্ষ। ঠাকুর এখানেই কল্পতরু হয়েছিলেন। সেই বৃক্ষটি আর নেই এখন, এটা নতুন করে লাগানো হয়েছে, তো তাও এটাকেই মানা হয়। আমি একটু প্রণাম করে নিই। প্রণাম করে নিয়ে ওই যে দেখা যাচ্ছে ঠাকুরের চৈতন্য, তোমাদের চৈতন্য হোক রূপটি। কি মনোরম পরিবেশ দেখুন কাশীপুর উদ্যানবাটি। আর এই যে উদ্যানবাটির সেই রুম, সেই বাড়িটি। আহা, যেন মনে হয় এখনো ঠাকুর স্বয়ং বসে আছে। আর এখনো বলছে কি, ঠাকুর তো স্বয়ং বসেই আছেন। কত রকম ফুলের শোভায় শোভিত। শীতকালে এলে এখানে দেখা যায় আরো ফুল, গরমকাল বলে একটু কম। এইগুলো এখন তৈরি হচ্ছে, যেহেতু গরমে মানুষজন আসে কম। তো এই যে সেই অমৃতবাণী, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। ঠাকুর স্বয়ং সবাইকে আশীর্বাদ করেন। কাশীপুর উদ্যানবাটিতে এলেই আমার ফিলিংসটা হয় আমি যেন স্বয়ং স্বর্গে এসেছি। যদি মর্তে কোথাও স্বর্গের সুখ পাওয়া যায় তো এই আশ্রমে। এমনটা নয় যে আমি ঠাকুরের দীক্ষিত বা ঠাকুরে বিশ্বাসী বলে। আপনারা আসবেন, আপনারা এসেও সেম জিনিসই উপলব্ধি করতে পারবেন। বিভিন্ন গাছগাছালিতে ভরা, ফুলে, কি শান্ত পরিবেশ। এত রোদ, এত কঠোর রোদ, কিন্তু তার মধ্যেও যে শান্তির আভাস আমি পাচ্ছি, সেটা নিশ্চয়ই আপনারা পাবেন। ঠাকুরের বৈঠকখানায় যাচ্ছি।
এইটি ঠাকুরের ঘর, বৈঠকখানা, এটি ঠাকুরের মূর্তি। আপনাদের যতদূর সম্ভব আমি দেখাচ্ছি। এই ঘরটি ঠাকুরের যারা পার্ষদ সন্ন্যাসী ছিলেন, স্বামীজি, শিবানন্দজি, ব্রহ্মানন্দজি ইত্যাদি সবাই এই ঘরটিতেই ওনারা থাকতেন। আর এইটা হচ্ছে কাশীপুর উদ্যানবাটির একটা ম্যাপ। কি সুন্দর, কতটা জায়গা নিয়ে তৈরি, কিন্তু দেখলেই বোঝা যায় না। তো আমার হাতে তো বেশি সময় নেই, আমি এবার ওপরে যাব। তো চলুন আপনাদের ওপরেরটাও দেখাই। আর এই যে ঠাকুরের সেই বিখ্যাত সিঁড়ি, ঘোরানো পেঁচানো, যেখান থেকে মা পড়ে গিয়েছিলেন। মামনি অলরেডি বসেই আছে। এইখানে পূজার সামগ্রী দেওয়া হয়। আমি ঠাকুরের জন্য আনা পূজার সামগ্রীটা দিয়ে দিলাম। ঠাকুর তুমি গ্রহণ করো, এইগুলি দিতে হবে। আর এই যে বহু প্রতীক্ষিত, বহু আকাঙ্ক্ষিত ঠাকুর। এই যে ঠাকুরের পূজা হয়েছে, আবার দুপুরের পূজা হবে। ঠাকুর এখানে যোগে বসে আছেন এবং সবাইকে অভয় দান করছে। তো যেহেতু ঠাকুর এখানে যোগে বসে আছে, তাই জন্য আমি আর এই সুযোগ ছাড়বো না, আমি এক জপ করে। ঠাকুরকে প্রণাম হয়ে গেল। ঠাকুরের এই ছোট্ট বক্সটিতে থাকে চরণামৃত। তো আমরা একে একে সবাই চরণামৃত নিয়ে নেব। এসো, ওকে একটু খাইয়ে দাও। খাইয়ে দিয়েছি। আমাকে একটু দিয়ে দাও তো হাতে। করে খাবি? সমস্ত ব্যবস্থাই এখানে খুব সুপরিকল্পিতভাবে করা। ভক্তরা এসে এখানে জপ ধ্যান করবে। এখানে পাখার ব্যবস্থা আছে। দেখুন কি সুন্দর প্রাকৃতিক শোভা। আর বেরিয়েই এই কাঠমল্লিকা গাছের ফুলটা দেখুন, কত সুন্দর। বিকেলবেলা বা একদম ব্রাহ্ম মুহূর্তের পরে, সেই 6টা সাড়ে 6টার পর এই জায়গাটা যে কতটাই মনোরম লাগবে, তাই ভর দুপুরেও বোঝা যাচ্ছে। চলো, প্রচন্ড গরম এখানে। তো এই গরম নিয়েই, গরমটা আমার লাগছে না, কারণ যেহেতু ঠাকুরের শান্তিটা আমার সঙ্গে যাচ্ছে। তো এই গরম নিয়েই আমি হাঁটতে শুরু করলাম। উদ্দেশ্য এবার মায়ের বাড়ি যাব, কারণ মায়ের বাড়ি আমরা আজকে প্রসাদ নেব। তো চলুন যাওয়া যাক। ঠাকুরকে প্রণাম জানিয়ে ঠাকুর আমাদের দর্শন দিল।
প্রণাম জানিয়ে এখন আমরা চলে যাচ্ছি আবার। উদ্যানবাটি আমাদের দর্শন হয়ে গেছে, এখন আমরা আবার মায়ের বাড়ির উদ্দেশ্যে অটো ধরে চলে যাচ্ছি। মায়ের বাড়ির ওখানে আমরা প্রসাদ নেব, তারপর বাড়ি যাব। চলুন ভিডিওটা কন্টিনিউ করি। আমরা মায়ের এখানে বসে পড়েছি। মায়ের এখানে পাতা জল সব রেডি করা আছে। এই যে এনারা সবাই বসাচ্ছেন, মামনি ওপরে বসেছে, আর সবাই আসছে যারা প্রসাদ প্রার্থী তারা সবাই। আর আমরা অলরেডি বসেই পড়েছি। এই যেমন দিব্যসোনা, আমি, ছুটি, সবাই বসে পড়েছি। দেখি কি সবাই এখন বসে পড়েছে। এইবার প্রসাদ আসার পালা। এদের এখানে সিস্টেমটাই আলাদা, সবাইকে এক এক করে ঠিকঠাক বসানো হবে, তারপর খাওয়া আসবে, তারপর মায়ের প্রসাদ সবাই পাবে। এখন আমরা সবাই ভোগের জন্য বসে আছি, যে ভোগ আসবে তারপর আমরা মায়ের বাড়িতে আমাদের ভোগ গ্রহণ করা হয়ে গেছে। এখন আমরা চলে যাচ্ছি। এবার আমরা কি পাই দেখি, বাসে কি মেট্রো কি ট্রেনে কিসে করে যাব এখন বলতে পারছি না। তো যাই, যেতে যেতে দেখি কিসে করে যাওয়া যায়। মায়ের বাড়ির এখানে বিভিন্ন দোকান আছে। এই দোকানে ধূপ, ঘি, মা ঠাকুরের ফটো সবই পাওয়া যায়। আচ্ছা কাকু, মায়ের ওই ফটোটার দাম কিরকম হবে? 80 টাকা পা মেলা ফটোটা। এই যে মায়ের পা মেলা ফটোটা, হ্যাঁ হ্যাঁ 600 টাকা। আচ্ছা ঠিক আছে। মায়ের এই ফটোটা দেখে গেলাম, কোনোদিন যদি পারি নিয়ে যাব। পারি কেন, নেবই একটা সময় লাগাবার জায়গা ঠিক করি, তখন নিয়ে যাব। তো চলো চলো চলো, আর হাঁটতে পারছে না মামনি আর পিত্তু। চলো এবার হাঁটতে থাকি আমরা। আমরা 43 করে বাগবাজার থেকে এলাম মেয়ো রোডে। মেয়ো রোড থেকে 18D পেয়েছিলাম। 18Dতে করে আমরা এসে একদম এই বাড়ির সামনে নামলাম। তো আজকের মতো হয়ে গেল আমাদের মায়ের বাড়ি ঘোরা। খুব শান্তি পেয়েছি, খুব ভালো লাগলো মায়ের বাড়ি ঘুরে। আবার দেখি নেক্সট কবে যাই। মা আর ঠাকুর দুজনের বাড়ি দেখা হয়েছে। এই যে দিব্য একটু ঘুমিয়ে নিয়েছে, ওই দিব্য দেখি একটু মুখটা দেখাও। দিব্য ঘুমিয়ে নিয়েছে বাসে একটু, আর এখন হেঁটে হেঁটে যাচ্ছে। আর এই যে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, একটু পরেই বাড়ি পৌঁছে যাব। আর এখন বাজে দুপুর 2:30। আমরা মায়ের বাড়ি থেকে ফিরে এসেছি। ফিরে এসে আমরা এই একটু ফ্রেশ হলাম। দিব্যসোনা শুয়ে আছে বিছানায়, মামনিও শুয়ে আছে, আমি ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এই ঘরটাতে বসেছি, নিচের এই ঘরটা ভীষণ ঠান্ডা, খুব ভালো লাগছে। ওই জন্য এই ঘরটায় বসে আছি। আর ভিডিওটা এবার শেষ করতে হবে। আজকের দিনের মতো মায়ের বাড়িতে খুব ভালো কাটলো। মায়ের বাড়ি যেদিনই যাই না কেন খুব ভালোই কাটে, তো আজকেও ভালো কাটলো। তো এবার ভিডিওটা শেষ করতে হবে। তো ভিডিওটি একদম শেষ পর্যন্ত যারা দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি, ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং পরের ভিডিও অবশ্যই দেখবেন। তাহলে আজকের মতো এইটুকুনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান সবার মঙ্গল